অন্ধ্রপ্রদেশে একটি মাছের খামারে আটকে রাখা এই রাজ্যের ৬ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে তাদের বাড়িতে ফিরিয়ে দিল বাম শ্রমিক সংগঠন সিটু। গত বুধবার অন্ধ্রপ্রদেশের লেবার কমিশন এবং পুলিশের সহযোগিতায় ওই ৬ শ্রমিককে পেড্ডাপুড্ডি এলাকার বেসরকারি মাছের খামার থেকে উদ্ধার করে এ রাজ্যের ট্রেনে চাপিয়ে দেয় অন্ধ্রপ্রদেশের সিটু নেতৃত্ব। গতকাল সন্ধ্যায় ওই ৬ জন পরিযায়ী শ্রমিককে বাঁকুড়া স্টেশনে অভ্যর্থনা জানিয়ে তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে বাঁকুড়া জেলা সিটু নেতৃত্ব। জানা গেছে, বাঁকুড়ার শালতুরা থানার গোখরা এবং পার্শ্ববর্তী হরিপুর গ্রামের ৬ জন শ্রমিক বেশ কিছুদিন আগে কাজের খোঁজে এক দালালের মাধ্যমে অন্ধ্রপ্রদেশে যায়। মাছের খামারে মাথাপিছু মাসিক ১৫,০০০ টাকা মজুরি দেওয়ার লোভ দেখানো হলেও পেড্ডাপুড্ডিতে একটি মাছের খামারে পৌঁছানোর পর এই শ্রমিকরা জানতে পারেন মাথাপিছু মাসিক ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেও ওই ৬ জন শ্রমিক স্থানীয় একটি বেসরকারি মাছের খামারে কাজে যোগ দেন। এরপর থেকেই ওই শ্রমিকদের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। কৃতদাসের মতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করানো হতো তাদের। বিশ্রাম চাইলেই মিলত ধমক, খাবার দেওয়া হতো আধপেটা। বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শ্রমিকদের কারো কারো মোবাইলও কেড়ে নেওয়া হয়। এভাবে আজকে পড়ার খবর কোনোভাবে টেলিফোনে শ্রমিকরা তাদের পরিবারের কাছে জানায়। দিশেহারা পরিবার এই খবর পেয়ে প্রথমে স্থানীয় তৃণমূল নেতাদের কাছে ছুটে যায়। তৃণমূল নেতারা বিষয়টি থানায় জানানোর পরামর্শ দিয়ে দায় সারে। পরে পরিবারগুলি থানায় হাজির হলে অভিযোগ শুধুমাত্র তাদের আশ্বাস দিয়েই ক্ষান্ত করে পুলিশ। এরপর পরিবারগুলি বাম শ্রমিক সংগঠন সিটুর বাঁকুড়া জেলা নেতৃত্বের কাছে হাজির হলে সিটু নেতৃত্ব গোটা বিষয়টি জানায় অন্ধ্রপ্রদেশ সিটু নেতৃত্বকে। অন্ধ্রপ্রদেশ সিটু নেতৃত্ব স্থানীয় লেবার কমিশনে অভিযোগ দায়ের করে। পুলিশ এবং লেবার কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা দেয় ওই মাছের খামারে। মূলত তাদের উদ্যোগেই বকেয়া বেতন সহ ৬ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে এ রাজ্যের ট্রেনে তুলে দেয় অন্ধ্রপ্রদেশের সিটু নেতৃত্ব। ভিন রাজ্যে কাজে গিয়ে আজকে পড়ার পর এভাবে নিজের বাড়িতে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি পরিযায়ী শ্রমিকরা। সিটু নেতৃত্বের দাবি, এ রাজ্যে কাজ নেই, তাই দলে দলে মানুষ ভিন রাজ্যে কাজের খোঁজে যাচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের সাহায্য করা তো দূরের কথা, পরিযায়ী শ্রমিকদের সঠিক কোনো তথ্যই নেই পুলিশ এবং প্রশাসনের কাছে। গ্রামে কাজ নেই, তাই তারা দালালের খপ্পরে পড়েছিলেন, গেছিলেন অন্ধ্রপ্রদেশে এবং বিশাখাপট্টনম থেকে তাদেরকে সামালকোটে একটা ফার্মে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রথমেই তারা যে টাকা দেবে বলে অস্বীকার করে এবং বন্ডেড লেবারের মতো তাদের আটকে দেয়। যে কাজ বলা হয়েছিল চিংড়ি মাছের কাজ করবে, জল মানে ঘাস কাটা থেকে সব কাজে যুক্ত করে, আর সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনোভাবে বাইরে যোগাযোগ করে খবরটা পাঠায়। এরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে, পরিবারের লোকরা সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের বলে আমরা কিছু পারবো না, তোমরা থানায় গিয়ে দেখো। থানায় গেলে বলে আমরা পুলিশ, আমাদের দ্বারা এখানে কিছু হবে না, আপনারা অন্ধ্রপ্রদেশে চলে যান। তখন এরা আমাদের CI2 নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং CI2 নেতৃত্বর কমরেড উজ্জ্বল সরকারের নেতৃত্বেই যোগাযোগ করা হয়। অন্ধ্রপ্রদেশ স্টেট কমিটি, তারা কাকিনাড়া ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, তিনি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এসপির সঙ্গে যোগাযোগ করেন, কমপ্লেন করেন এবং শেষ পর্যন্ত CI2 কমপ্লেনের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, পুলিশ সবাই গিয়ে এই ৬ জন শ্রমিককে উদ্ধার করে আনে এবং সামলাকোট স্টেশনে ইস্ট কোস্ট এক্সপ্রেসে তুলে দেয়। এবং তাদের প্রচেষ্টাতেই এরা যে কাজ করেছিল, মালিক ১২,০০০ টাকা দিতে বাধ্য হয়, ২ হচ্ছে টিকিটের পয়সাটাও দিতে বাধ্য হয়। ওরা জীবনের আশঙ্কায় চলে গেছিল, ওদের বাঁচিয়ে ফিরিয়ে আনা গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। এবং এইভাবেই যাতে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে, রাজ্য সরকার দায়িত্ব পালন করুক, তাদের তালিকা রাখুক এবং এই ধরনের বিপদে পড়লে যাতে সরকার, রাজ্য সরকার পাশে দাঁড়াতে পারে, এই ব্যবস্থা করুক। নাহলে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, প্রায় দিনই কাগজ খুললে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। আজকে রাজ্যে কাজ নেই, আর রাজ্যে কাজ সৃষ্টি করুক, 100 দিনের কাজ ফিরিয়ে আনুক। স্যার গরিব ছেলে কাজ করতে যাব, গরিব ছেলে কাজ করে মা বাপকে টাকা পাঠাবো, স্যার সেটা বলছে হবে না, টাকা দিয়ে হবে না, 1 মাস 4 মাস 10 দিন থাকতে হবে, কাজ করলে তোমাদেরকে টাকা দেবো না দেবো। কি জন্য বাইরে কেন কাজে যেতে হয়েছে? বাইরে স্যার কি করবো, ধরে কাজ পাইনি, ওই জন্য চলে গেছিলাম। কি কাজ করতে গেছিলেন? ওই মাছ চিংড়ি চাষ, ওখানে চিংড়ি চাষ হয়েছে। তো সেই কাজ কি আপনাদের দেওয়া হয়েছিল? না, আমাদের অন্য কাজ দিয়েছিল। আমাদেরকে ওই ঘাস কাটা করেছিল পুকুরে, তারপর ওই তোমার টাইমে ঠিকভাবে খেতে দিচ্ছিল না। অত্যাচার করতে? হ্যাঁ।
ওই তোমার 10 মিনিট রেস্টও দিত না, যে স্যার একটু বসবো, যে না বসবার জন্য তোমাদের গানি নিয়ে ধারে। আর স্যার ওদের ভাষা বুঝি না, তেলুগু ভাষা, ওদের ভাষা অন্যরকম। স্যার গালেও দিচ্ছিল, তো আমরা সই মেনে নিয়েছিলাম। বেতন দিত? বেতনে স্যার বলেছিল 14,000, তারপর বলেছিল 12,000 দেবো। সে টাকা দিয়েছিল? না স্যার, টাকা আমাদেরকে ওই গাড়ি ভাড়া দিয়েছে আর হাফ টাকা দিয়েছে স্যার। নিয়ে আপনাদের আটকে রেখেছিল? না, আটকে রাখিনি, এখান থেকে স্যার ফোন করেছিল বলে আমরা বেঁচে এসেছি। তাহলে তো মাছের খাবারের জন্য নিয়েছি। তারপর সুধা সতী সব রকম কাজ করা ছিল, গাছ কাটা করেছিল। কাকিনাডা ডিস্ট্রিক্ট আমাদের উপরে অত্যাচার করতো? না, এগুলো নালি করতেন। ও তো ধরো 8 ঘন্টা ডিউটি বলছে, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছে। আমাদের বেরোতে দিত না? না স্যার। তারপর স্যার আমরা বললাম তাহলে আমাদের ছেড়ে দেন, না ছাড়া আমরা কাজ করতে। কেন গেছিলেন আপনারা সেখানে? কি করবো, কাজের পেটের দায়ী গেছে। এখানে কাজ পাননি? এই জন্য ওখানে তো সবাই যাচ্ছে, আমাদের সবাই সব কাজ করে ছেড়ে দেয়। কি করে যাবো স্যার এখন? ভেবেছিলেন কোনোদিন এইভাবে আবার ফিরে আসতে পারবেন? কতটা ভালো লাগছে? না স্যার, বেঁচে গেছি জীবন থেকে, আমরা কোনোদিন যাবো না বাইরে। কি নাম আপনার?